আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি, চিকেন বিরিয়ানি। তো প্রথম পেঁয়াজ ভাজা, আদা রসুন জিরা এগুলো দিয়ে কষিয়ে তারপরে বিরিয়ানি মশলা দিছি। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখছি, ওইটা ঢেলে দেব। অনেকক্ষণ কষাইছি, তো আপনাদের দেখাই নেই। এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করবো। আমি 3 কোট চালের বিরিয়ানির আয়োজন করছি। যাই হোক, আমি ঘরোয়াভাবে রান্না করছি, জানি না কে কেমনে রান্না করেন, অবশ্যই বলবেন। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো আপনাদের প্রথম থেকে দেখানো উচিত ছিল। প্রথম তেল দিয়ে তারপর গরম মশলা, পেঁয়াজ লাল লাল করে ভেজে তারপরে এর ভিতরে আদা রসুন জিরা বাটা, এগুলো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি। তারপরে বিরিয়ানি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাইয়া সাথে মরিচের গুঁড়ো একটু দিছি। মরিচের গুঁড়ো না দিলে হয়। তারপরে একটু চিনি অ্যাড করছি আর টক দই দিয়ে ম্যারিনেট করা মাংস এর মধ্যে ঢেলে এখন ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে ঢেকে দেব, ঢেকে কষিয়ে নেব। এই পর্যায়ে চলে আসলাম, ঢাকা উঠে দেখি কি অবস্থা। আমি মাঝে একটু আলু দিছি, কারণ আমার বাচ্চারা আলুটা পছন্দ করে, যেহেতু বাচ্চারা ঘরে আছে এই জন্য আলুটা দিছি। আপনাদের পছন্দ হইলে আপনারা দিতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য দিছি। যাই হোক, এখন আর একটু কষিয়ে নেব, মাংসটা আর একটু সেদ্ধ হবে, তারপর চালটা ঢেলে দেব। 2 চামচ গুঁড়া দুধ গুলিয়ে রেখা এখন দিতেছি। তো আমি মশলা কষানোর ভিতরে, মাংস কষানোর ভিতরে আমি কোনো পানি ইউজ করি নাই, এমনি পানি বলছে। আমি যেহেতু টক দইটা ম্যারিনেট করে রাখছি, তো এইমাত্র দুধটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালটা অ্যাড করব। চালটা দিয়ে একটু কষিয়ে নেব আবার, এই জন্য আগে ভাগে চালটা দিয়ে দিলাম।
চালটা একটু কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেব, গরম পানি। এই পর্যায়ে চাল কষানো শেষ, তো এর মধ্যে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। আর একটু পানি দেব, পানি আর একটু লাগবে। তো আমি মেপে দিই না, তো আমার ওজন মতো দেই আর কি, যেইটা চোখের মাপে দিই আর কি। যাই হোক, কখনো খারাপ হয় নাই, আশা করি আজকে হবে না। তো আজকে আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম আর কি। কালারটা সুন্দর আসছে। এই পর্যায়ে পানিটা ফুটে আসলে তো কাঁচামরিচটা দিয়ে দেবো। ফুটে আসলে ঢাকনা রাখবো, আবার কাঁচামরিচটা অ্যাড করে দিই। ফুটে আসলে তো ওই আঁচটা একটু কমিয়ে দিয়ে লো আঁচে রেখে ঢেকে দেব। এখন একটু আঁচটা বাড়িয়ে দিছি, গরম পানি যেহেতু ফুটে আসবে তাড়াতাড়ি। এখানে 3 পট চালের বিরিয়ানি। বাচ্চাদের খুব পছন্দনীয় খাবার। তো আমি চিকেন বিরিয়ানি একটু কম করি, বিফ বিরিয়ানি বেশি করি। আপাতত ঘরে গরুর গোশত নাই, এই জন্য চিকেন দিয়েই সেরে নিতেছি। এই পর্যায়ে এখন চুলার আঁচটা কমিয়ে লো আঁচে দিয়ে রাখবো আর ঢেকে দেব। এই পর্যায়ে তো হয়ে এসছে, 1 চামচ ঘি অ্যাড করে দিব। ঘির ফ্লেভারটা ভালোই লাগে। তো লাস্টে আমি ফার্স্টে অ্যাড না করে লাস্টে অ্যাড করে দিলাম। আর 5 মিনিট রাখবো, তারপর আমার বিরিয়ানি কমপ্লিট। তো এখন পরিবেশনের পালা। দেখাইতেছি কি ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আমার। একেবারে ঝরঝরে।
আমি একটু চিকেনটা ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করে করতে পারেন, যার যার চয়েস। জাইন খেয়ে দেখো তো কীরকম হয়েছে। দাঁড়া একটু কেটে নিই, সাজিয়ে দিই। হ্যাঁ, একটু পরিবেশন করে দিতেছি, দেখতে সুন্দর লাগে। পেঁয়াজ, একটু সালাদ, টমেটো, কাঁচামরিচ। তো অবশ্যই জানাবেন আমার বিরিয়ানিটা কেমন হলো। খেতে মাশাআল্লাহ, আমার মেয়েটা খাইছে, খেতে মাশাআল্লাহ লাগতেছে। অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।